আমি সুচিত্রা। আমার চ্যানেল হবিস প্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার মেয়ের প্রায় কোমরের নিচে চুল। আমার মেয়ের বান্ধবীরা সবসময় আমার মেয়েকে বলে, এই তোর এত বড় চুল কী করে হলো রে? তো আমার মেয়ে বলে যে সেসব টিপস আমি জানি না রে, আমার মা তেল তৈরি করে সেটাই মাখায় ঘরোয়া পদ্ধতিতে, আমার মাই বলতে পারে। তো আমার মেয়ে আমাকে বলল যে মা তুমি হচ্ছে এই তেলটা বানিয়ে ইউটিউবে দাও, তাহলে আমার বান্ধবীরাও দেখবে, বাকিরাও দেখে উপকৃত হবে। আসুন আমরা আপনাকে আমার মেয়ের চুল দেখাই। এই দেখুন আমার মেয়ের চুল কত বড়, প্রায় এই দেখুন প্রায় হাঁটু ছুঁই ছুঁই চুল। এই যে দেখেছেন কত সুন্দর চুল। এই এত সুন্দর চুল তো কিছু যত্ন করতেই হয়, তাই ঘরোয়া পদ্ধতিতে আমি তেল শ্যাম্পু সবই ব্যবহার করি। আমার বাড়িতে এই প্রয়োজনীয় সব জিনিস আমি চাষও করি। চলুন এবার আমরা তেল তৈরির পদ্ধতিটা দেখি। এবার চলুন আমি আমার নিজের গাছের জবা ফুল আর জবা ফুলের পাতার তুলে আপনাদেরকে দেখাই। জবা ফুলের পাতা গুণাগুণ অনেক। এটা যদি আপনারা কি বলে চুল সিল্কি করার জন্য ব্যবহার করেন বেটে, তাও খুব উপকারে আসে। এই যে দেখছেন আমি জবা ফুলের কড়ি তুললাম, কেননা ফোটা ফুল আমার কাছে ছিল না, সেগুলো পুজোর কাজে ব্যবহৃত হয়ে গেছে, তাই জবা গাছে যে কড়িগুলো ছিল আমি সেগুলোই তুললাম। এই জবা ফুল আর জবা ফুলের পাতা দুটোই চুলের জন্য ভীষণ উপকারী। এবার আসলাম নিম গাছ। নিম গাছও আমার বাড়িতেই আছে, সেখান থেকে নিম গাছের পাতা সংগ্রহ করলাম, ডান্টি সহই নিলাম, পরে আমরা এগুলো পরিষ্কার করে নেব। নিম গাছ তো বহুত উপকারে আসে, চুলের খুশকি দূর করতে, চুলের উকুন মারতে। আমরা অন্য কোনো সময় সে ভিডিও আপনাদেরকে শেয়ার করব কিভাবে নিমের পাতা আর অন্যান্য কাজে ব্যবহৃত হয় চুলের বা ত্বকের। আজকের ভিডিওটা এইবার আসলাম কারি পাতা। কারি পাতার গাছটাও আমার বাড়িতেই হয়েছে। কয়েকটা কারি পাতার ডগা থেকে ছাড়িয়ে নিয়ে নিলাম। এই কারি পাতারও ভীষণ উপকার। কারি পাতা খেলে স্কিন ভালো হয়, চুলে দিলে চুল ভালো থাকে। এবার আসছি মেহেন্দি পাতা, যেটাও আমার বাড়িতেই আছে। এবার মেহেন্দি পাতার গাছটা খুব ছোটো, কয়েক মাস আগেই আমি এটা লাগিয়েছিলাম, কয়েকটা ডাল এনে। খুব বেশি পাতা এখানে নেই, তাও যাও আছে তাও আমি কিছু সংগ্রহ করে নিলাম। চুলের জন্য মেহেন্দি পাতা খুবই উপকারী। চুলকের কালার করার জন্যও মেহেন্দি পাতার তুলনাহীন ভালো। তো লাগছে জবা ফুলের পাতা, কালো জিরে, আমলকি, মেথি, নিম পাতা, মেহেন্দি পাতা, কারি পাতা আর বিশুদ্ধ নারকেল তেল। আমার কাছে প্যারাশুট ছিল, আমি ওটাই নিয়েছি। আর এছাড়াও আপনারা যে কোনো ব্র্যান্ডের বিশুদ্ধ নারকেল তেল ইউজ করতে পারবেন, যেমন প্যারাশুট ছাড়াও শালিমার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবার চলুন কিভাবে তেলটা তৈরি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা কড়াইতে নারকেল তেল নিয়ে তার মধ্যে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকি। যেমন যে পাতাগুলো আমি তুলেছি আপনারা এতক্ষণ ধরে দেখলেন, সেগুলোও দিলাম। তার মধ্যে আমলকি, মেথি, কালো জিরে সব কিছু দিয়ে কড়াইটাকে একটু অল্প আঁচে রেখে দিলাম কিছুক্ষণ। যখন তেলটা ফুটে প্রায় নামা হয়ে গেল, তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে দিলাম, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। এছাড়াও একটা বিষয় হচ্ছে অ্যালোভেরাটা ঠিক সেই সময় দেওয়া যায় না, সেটা দিতে গেলে যেভাবে কাট করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কুচি কুচি করে কেটে নেবেন। এটা তো মুখে মাখার জন্য নয়, তাই ওপরের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটাও এখন তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবার তেলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। যখন পেঁয়াজগুলো প্রায় পেঁয়াজ থেকে রস ছাড়া শুরু হয়ে যাবে, এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তেলটা কিছুক্ষণ ফুটবে। তারপরে ওর মধ্যে যে অ্যালোভেরার টুকরোগুলো আমি কাটলাম, আপনারা দেখলেন, সেটা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করব। এরপরে আরও কিছুক্ষণ ফোটাবো। অ্যালোভেরাটাও আমার বাড়িতেই হয়েছে, অনেকগুলো অ্যালোভেরা গাছ আমার বাড়িতেই আছে। আমি ওই অ্যালোভেরার ডাল কাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই ডালটা আমি আগেই কেটে রেখেছিলাম। কেননা অ্যালোভেরার ডালের থেকে যে হলুদ কষটা বেরোয়, সেটা বের করে তারপরে কিন্তু অ্যালোভেরাটাকে ইউজ করতে হয়। সেই জন্য অ্যালোভেরার ডালটা আমি অনেক আগেই কেটে রেখেছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। এই তো কথা বলতে বলতে তেলের ওই ডালের প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা পরিষ্কার ন্যাকড়ায় করে ওটা আমরা ছেঁকে নেব। ভালো ছাকনা থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে ভালো বড় ছাকনা ছিল না, তাই আমি পরিষ্কার কাপড়ের ন্যাকড়ায় তেল ওই সমস্ত ইয়েগুলো ছেঁকে নিলাম। নিচে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলের কালারটা এসেছে। এবার ওইটা একটু ঠান্ডা হলে একটা কাচের পাত্র নেব, তার মধ্যে তেলটা আস্তে আস্তে ঢেলে নেব। আমার ঢালা কমপ্লিট। আরও কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন তেলটা কি সুন্দর হয়েছে। এবার আপনারা এই পদ্ধতিতে তেল বানিয়ে যদি মাথায় দেন, আশা করি চুলের সমস্ত খুশকি থেকে শুরু করে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, চুল ঘন ও কালো হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।